আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই রকমই অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই সপ্তাহের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না। আমরা তালিকা তৈরি করব, যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো, তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব। এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না। এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো, আমরা নিজে সম্মান করব। প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো। এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলের। আমরা শুধু দেখব তারা মানুষ, আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক। এরকম একটি দেশ আপনারা চান কিনা? সত্যি চান? কালকে হয়ে যাবে, এই যে চাইছেন আপনারা হয়ে যাবে? এর জন্য কি করতে হবে? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই লড়াই আপনারা করতে রাজি আছেন? মুরব্বীরা যে হাত তুললেন, পারবেন? যুবকরা হাত তুলেছেন, তারা না হয় পারবে, মুরব্বীরা পারবেন? এখানে অনেক বুড়া মানুষ আছেন না? সবাই হাত মেলান দেখি, একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই। আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন। যারা বুড়া, আল্লাহ সবাইকে যৌবন দান করুক, সবাই যুবক হয়ে যান। আমি নিজে যুবক থাকতে আগ্রহী। আমি বলেছি চুল দাড়ি বুড়ো সব পেকে যাক, অসুবিধা নাই, আমি যুবক থাকতে চাই। যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মুলাকাতে চলে যাবে, যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব, যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো, যে চিন্তা করে সময় আল্লাহর আমানত, আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি শুকরিয়া আদায় করব, আমি জনকল্যাণে কাজ করব, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ। বয়স যাই হোক অসুবিধা নাই। যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যৌবন দীপ্ত বাংলাদেশ হবে। যুবকরা তোমরা তৈরি হও। অন্যায় অসত্য দূর হয় নাই। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে। এই ফ্যাসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ। বেশি ফ্যাসিবাদের সকল মস্তককে এই যৌবনের উত্থান লাগাতে আমরা তসতস করে দেব। বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। যারা মানুষের শান্তি কেড়ে নেবে, যারা মানুষকে অপমান করবে, যারা মানুষের উপর জুলুম করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা তৈরি হন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা পারব। আল্লাহ আমাদেরকে শক্তি দিন। আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম। এটা বোধহয় কত 20 সাল নাকি? হ্যাঁ, 22-এ এসেছিলাম। আমি দেখলাম এই এলাকা অরক্ষিত। তিস্তার আঘাত আসলেই, বর্ষার মৌসুম শুরু হলেই নদী পাড়ের মানুষেরা তারা আতঙ্কে থাকেন। আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা, এটা কি থাকবে নাকি ভেসে যাবে? অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল। আমরা সরকার নই, কিন্তু আমরা মানুষ। আমরা সরকার নই, কিন্তু আমরা একটা মানবিক দল। এই জন্য মানুষের ডাকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি, তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরীক। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এই পথে এই জাতি কারো চোখ রাঙ্গানির যেন পরোয়া না করে। এটি আমাদের অধিকার। এ আমার স্বাধীন বাংলাদেশ।
আমার দেশকে আমি সাজাবো, আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব, আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক গলানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা কারো ব্যাপারে নাক গলাই না। আমরা আমাদেরকে নিয়ে, প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, এরকম আরো অনেক প্রয়োজন আছে, এটাই শেষ নয়। দেখা হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ। লড়াইয়ের ময়দানে আমরা থাকব। প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি, সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই, কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা। যে যে ধর্মেরই হই না কেন, আল্লাহ আমাদের স্রষ্টা। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই। আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন? দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।